যখন রোজা রাখি তখন কি ব্রেনটা ভালোভাবে কাজ করে না খারাপভাবে? আচ্ছা, আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ? মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ব্রেনের জন্য ভালো না খারাপ? আচ্ছা, নামাজের পরে আল্লাহ বলছে না যে কাজে বের হয়ে যাও নামাজের পরেই? তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? আচ্ছা, সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেইনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয়। কোন স্টেট? ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলাইতে পারি। আলফা কি নাম? আলফা। ওই সময় 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টা। আচ্ছা, ফজরের নামাজের পরে ভোর 5টা-6টা থেকে যদি আমি সকাল 8টা-9টা পর্যন্ত 3-4 ঘন্টা পড়ি, প্রায় 20-25 ঘন্টার পড়া হয়ে যাবে। কতক্ষণ? এই বলো না কেন? আর রাত জেগে পরে কারা কারা একটু হাত উঁচু করো তো। রাত জেগে? আচ্ছা, অল্পজন, আলহামদুলিল্লাহ। শোনো, রাত জেগে যারা তোমরা পড়ো, এই যে লাস্ট বেঞ্চ, এইটা তোমার ব্রেনের জন্য খুব ক্ষতিকর। ব্রেনের জন্য কি ক্ষতিকর? তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি রাত জেগে পড়বা না ফজরে নামাজের পরে ওই সময় পড়বা? ফজরের নামাজে। আচ্ছা, যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি অন্যের উপর রাগ হবা কি হবা না? অন্যের কি সমালোচনা করবা নাকি হচ্ছে প্রশংসা? মা বাবার সাথে ভালো সম্পর্ক না খারাপ? আচ্ছা, নামাজের আগে এবং পরে উজু করলাম তারপরে পড়লাম, নামাজ পড়লাম তারপরে পড়লাম, এটা ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, তোমরা যারা এখানে আছো জীবনে যেই জায়গায় যেতে চাও সেটা তো লিখবাই, তার সাথে ডায়েরি কে কে লেখো? হাত উঁচু করো তো। ডায়েরি? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, শোনো শোনো, আগে এই শোনো মন দিয়ে, একটা ওয়াদা করো আজকে থেকে, একটা। হার্ভার্ড বিজনেস স্কুলের নাম শুনছো? হার্ভার্ড। সেইখানে এরকম হলরুম ভর্তি হচ্ছে স্টুডেন্ট ছিল। তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা জীবনে কে কি হইতে চাও, এটা লিখছো কারা কারা? তা দেখা গেল প্রতি 100 জনে, ওই যে কয়েকজন হাত উঠিয়েছে, ভেরি ফাইন, প্রতি 100 জনে 13 থেকে 14 জন বলছে হ্যাঁ আমরা জীবনে কী কী হইতে চাই সেটা লিখছি। তারপরে বলছে যে ওই জিনিসগুলো অর্জন করার জন্য কী কী করবা এই পরিকল্পনা সহ কারা কারা লিখছো? দেখা গেছে প্রতি 100 জনে 3 থেকে 4 জন লিখছে। 10 বছর পরে ওই স্টুডেন্টদের হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস করা হলো যে কে কোন জায়গায় কতটুকু সফল হয়েছে, কি অবস্থায় আছে। যারা কিছু লেখে নাই, জীবনে কি করতে চায়, তাদের জীবনে যেই অবস্থায় ওই সময় ছিল, যারা লিখছিল তারা তাদের চাইতে প্রায় 5 গুণ পর্যন্ত ভালো অবস্থায় ছিল, তারা লিখছে। আর যারা পরিকল্পনা সহ লিখছে যে আমি এইটা সফল হওয়ার জন্য এইটা করব, এইটা ব্যর্থ হইলে এইটা করব, এইটার পরে এইটা করব, তারা প্রায় 10 থেকে 12 গুণ বেশি সফল হয়েছে, বেশি সাকসেসফুল হয়েছে।